রায়গঞ্জের মোহনবাটিতে অবস্থিত শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হল রবিবার। যাকে ঘিরে মেতে ওঠেন ভক্তরা। এই উপলক্ষে রবিবার বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামীজির বিশেষ পুজোর আয়োজন করা হয়। চলে যজ্ঞানুষ্ঠান এবং প্রসাদ বিতরণ। গাজলের মাঝরা অঞ্চলের জোটমনি ইউথ ক্লাবের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো রবিবার। গাজল ব্লকের বিভিন্ন এলাকা থেকে 8টি দল অংশগ্রহণ করে এদিনের খেলায়। পাশাপাশি শতাধিক আম এবং কাঁঠাল গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজামেল হোসেন সহ অন্যান্যরা। থিয়েটার চর্চার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং নতুন প্রজন্মের মধ্যে নাটকের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে বালুরঘাট রেনবো কালচারাল একাডেমির আয়োজন করেছে 5 দিন ব্যাপী নাট্য উৎসব এবং কর্মশালা। রবিবার বালুরঘাট ত্রিতীর্থ গোবিন্দ অঙ্কনে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান উদ্যোক্তারা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে অনুষ্ঠানে কাটছাট করা হলো। যথারীতি নির্ধারিত দিনেই শুরু হচ্ছে জেলা বইমেলা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এবার 30তম জেলা বইমেলার আসর বসছে পার্বতী সুন্দরী হাই স্কুলের ময়দানে। রবিবার বইমেলার সামগ্রিক প্রস্তুতি নিয়ে মেলা কমিটির কর্মকর্তারা দিনভর তদারকি করেন। এদিন দুপুরে জেলা গ্রন্থাগারিক দেবব্রত দাস এবং পুরপ্রধান রামনিবাস সাহার উপস্থিতিতে লটারির মধ্যে দিয়ে বইমেলা স্টল বিতরণ করা হয়। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলে ক্ষুদে পড়ুয়াদের চেতনার বিকাশের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হরিরামপুর স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির। রবিবার এই বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন পিন্টু অধিকারী, প্রদীপ নন্দী, প্রদীপ বাড়ু সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো রবিবার। এদিন কালিয়াগঞ্জ পুরসভার 15 নম্বর ওয়ার্ডের রেল কলোনি এলাকায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিনের শিবিরে শতাধিক বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কুইজাররা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে 6ষ্ঠতম বর্ষে কুইজাস্ত্র 6 নাম দিয়ে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় শতাধিক কুইজার অংশগ্রহণ করে। রাজ্য নেতৃত্বের নির্দেশে উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চাকুলিয়ায় আয়োজিত হল দীক্ষা কর্মসূচি। এদিন গোয়ালপুকুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চাকুলিয়া দলের মহিলা সংগঠনের নতুন কমিটিও গঠন করা হয়। বেশ কিছু মহিলা সদস্য এদিন যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিক মহল। এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা গোটা দেশে আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতে। এই ইস্যুতে রবিবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বামফ্রন্ট। এদিন রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে চলে বিক্ষোভ। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল।